রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে তেল ছাড়া ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করে নিতে পারবেন এই হেলদি টেস্টি নাস্তা রেসিপি। বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। আজকের হেলদি টেস্টি নাস্তা তৈরি করার জন্য আমার ভাত লাগবে। এখানে আমি ছোট বাটি দিয়ে মেপে এক বাটি ভাত নিয়েছি। আগের দিন রাতের বেলার বেঁচে যাওয়া ভাত ছিল, ফ্রোজেন করে রেখেছিলাম। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি। চায়ের কাপে মেপে হাফ কাপ মতো পানি ব্যবহার করেছি। মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে একটা বোল নিয়েছি, বোলের উপর একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। ভাতের পেস্ট ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি, ছেঁকে নেব। এই পেস্টের মধ্যে অনেক দানা দানা আছে, একটু ছেঁকে নিলে নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করা যাবে। যেহেতু ভাতের পেস্ট গাঢ়, এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো পানি দিয়ে ছেঁকে নিয়েছি। পানি দিয়ে ভাতের পেস্ট পাতলা করেছি, তারপর ছেঁকে নিয়েছি। দেখেন কতটা দানা দানা আছে। এখানে আমি আরও হাফ কাপ মতো পানি দিয়ে দিব। মোট এই ভাতের মধ্যে আমি চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চালের আটা। যে কাপ দিয়ে মেপে পানি নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ চালের আটা দিয়ে দিচ্ছি। চালের আটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। ভিডিওর মধ্যে আর কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এই নাস্তাগুলো এতটাই হেলদি আর টেস্টি হয় যে আপনি একটা খেতে গিয়ে 10টা খেয়ে নিতে পারবেন। মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। হাতের কাছে থাকা 2 থেকে 3টা উপকরণেই তৈরি করে নেওয়া যায়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। ছোট চামচ দিয়ে 1.5 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঘিয়ের পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারেন, যেহেতু তেল ছাড়া তৈরি করছে এখানে আমি ঘি ব্যবহার করেছি। এখানে তেল বা ঘি ব্যবহার করার কারণে কিন্তু নাস্তাগুলো আর কড়াই বা প্যানের মধ্যে লেগে যাবে না, খুব সহজে উঠিয়ে আসবে। ছোট চামচ দিয়ে হাফ চামচের চেয়েও কম পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছে, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এই ব্যাটার কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। ব্যাটারে ঘনত্ব দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা রেখেছে। দেখেন ব্যাটার কিন্তু আমি পাতলা করেই তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই ব্যাটার তৈরি করে নিতে হবে। নাস্তাগুলো তৈরি করতে এখন আমি চুলাতে চলে যাচ্ছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে। টিস্যুতে সামান্য পরিমাণ ঘি নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। ফ্রাই প্যান হাই হিটে ধোয়া ওঠা গরম করে নিয়েছে। 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে। ফ্রাই প্যানের হাতল ধরে ঘুরিয়ে নিয়েছে। দেখেন দেওয়ার সঙ্গে অসংখ্য জালি যুক্ত হয়েছে।
নিজে থেকেই নাস্তাগুলো উঠিয়ে আসছে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, অসংখ্য জালিযুক্ত। এভাবেই সবগুলো তৈরি করে নেব। ব্যস্ত সকালে ঝটপট কিন্তু 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে। খেতেও কিন্তু ভীষণ হেলদি টেস্টি এই নাস্তা রেসিপি। এই নাস্তাগুলো তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু অসংখ্য জালিযুক্ত হবে আর নরম তুলতুলে। সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। 1 মিনিটের মধ্যে একটা করে নাস্তা তৈরি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এখন একটু দেখিয়ে দিচ্ছে কতটা নরম তুলতুলে আর জালিযুক্ত হয়েছে। আমার আজকের এই হেলদি টেস্টি নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। যে কোনো চাটনি, মাংস, সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।